আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো। ফ্রি কিক বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা নিশ্চয়ই জানেন, এশিয়ান কাপের বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলার অপেক্ষায় বাংলাদেশ দল। এশিয়ান কাপে খেলা নিশ্চিত হয়ে যাওয়া সিঙ্গাপুরকে তাদের ঘরের মাঠে মোকাবেলা করার অপেক্ষায় হামজা, সমিত, জামালরা। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে আরও একটা হাই ভোল্টেজ ম্যাচ খেলার সুযোগ বাংলাদেশের সামনে। আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের মধ্যকার ম্যাচটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আগামীকাল অর্থাৎ 31শে মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দেশটির ন্যাশনাল স্টেডিয়ামে সন্ধ্যা 6টায় শুরু হবে ম্যাচ। টি স্পোর্টসে সরাসরি ম্যাচটি সম্প্রচার করা হবে। এবার আসি দু দলের বর্তমান ফিফা র্যাঙ্কিং এবং মুখোমুখি পরিসংখ্যান বা হেড টু হেড নিয়ে। সর্বশেষ প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 181তম স্থানে, আর বাংলাদেশের চেয়ে 33 ধাপ এগিয়ে সিঙ্গাপুরের বর্তমান অবস্থান 148তম স্থানে। র্যাঙ্কিংয়ের সঙ্গে হেড টু হেডও পিছিয়ে রয়েছে বাংলাদেশ। এখন পর্যন্ত সিঙ্গাপুরের বিপক্ষে খেলা 3 ম্যাচে 1টি ড্র এবং বাকি 2 ম্যাচই পেয়েছে হারের স্বাদ। গত বছর জুনে সবশেষ দেখায় বাংলাদেশকে 2-1 গোলে হারায় সিঙ্গাপুর। এরপর অবশ্য অনূর্ধ্ব 23 দলের ম্যাচে সিঙ্গাপুরকে 4-0 গোলে হারায় বাংলাদেশ। নিজেদের সবশেষ 5 ম্যাচে 2টি করে ড্র ও হারের সঙ্গে 1টি জয় বাংলাদেশের। অপরদিকে নিজেদের শেষ 5 ম্যাচে 2টি করে জয় ও হারের সঙ্গে 1টি ম্যাচ ড্র করেছে সিঙ্গাপুর। এবার সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ নিয়ে আলোচনা করা যাক। সবশেষ ভিয়েতনাম ম্যাচে বাংলাদেশ দলকে 4-3-3 ফরমেশনে খেলেছেন হাভিয়ার কাবরেরা। যদিও ম্যাচের স্কোরলাইন এবং বাংলাদেশের পারফরম্যান্স দুটোই আশানুরূপ হয়নি, তাই এই ম্যাচে একাদশে পরিবর্তন আনতে পারেন বাংলাদেশ কোচ। গত ম্যাচে বাংলাদেশের গোলপোস্টের সুযোগ পেয়েছিলেন মেহেদী হাসান শ্রাবণ। বেশ কিছু ভালো সেভ করেছেন তিনি, তবে বলের ফ্লাইট মিস করে কয়েকবার দলকে বিপদে ফেলেছেন। তারপরে এই ম্যাচে তার উপরে আস্থা রাখতে পারেন বাংলাদেশ কোচ। সেন্টার ব্যাক পজিশনে তারিক কাজী এবং শাকিল আহাদ তপু জুটির উপরে আস্থা রাখার সম্ভাবনা বেশি। রাইট ব্যাক পজিশনে সাদউদ্দিন এবং লেফট ব্যাক পজিশনে জায়ান আহমেদকেই দেখা যেতে পারে। বরাবরের মতো ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলবেন হামজা চৌধুরী। হামজাকে দিয়ে রক্ষণ এবং আক্রমণ ভাগে সমন্বয় ঘটানোর পরিকল্পনা থাকে বাংলাদেশ কোচের। এই ম্যাচে হামজার কাছ থেকে দুর্দান্ত পারফরমেন্সের প্রত্যাশায় থাকবে সমর্থকরা। এর আগে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে একমাত্র গোলে অ্যাসিস্ট করেছিলেন হামজা চৌধুরী। তার সঙ্গে লেফট সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে সোহেল রানাকে ব্যবহার করছেন বাংলাদেশ কোচ, যদিও এই পজিশনে নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়া বেশি এফেক্টিভ হতে পারেন। রাইট সেন্ট্রাল মিডফিল্ডে খেলবেন সমিত সোম। সমিতের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স বাংলাদেশের আক্রমণে ধার বাড়ায়। একই সঙ্গে মাঝমাঠ নিয়ন্ত্রণে হামজা ও সমিতের কম্বিনেশন প্লে বেশ গুরুত্বপূর্ণ। এই ম্যাচেও রাইট উইংয়ে খেলানো হতে পারে ফাহমিদুল ইসলামকে। মূলত লেফট উইঙ্গার হলো দলের প্রয়োজনে তাকে পজিশন বদলে খেলতে হচ্ছে। বিশেষ করে রাইট সাইড থেকে তার বাঁ পায়ের ইনসুইং ক্রসগুলো কাজে লাগানোর চেষ্টা করবে বাংলাদেশ, যদিও শেষ ম্যাচে প্রথমার্ধের পরে তাকে বদলি করা হয়েছিল। লেফট উইংয়ে আরও একবার ফয়সাল আহমেদ ফাহিমকে দেখা যেতে পারে শুরুর একাদশে। সাম্প্রতিক সময়ে ঘরোয়া ফুটবলে তার পারফরম্যান্স আশাবাদী করবে, যদিও শেষ ম্যাচে খুব একটা প্রত্যাশা পূরণ করতে পারেননি। নাম্বার 9 বা ফলস 9 পজিশনে এই ম্যাচে শেখ মোরসালিনের উপর আস্থা রাখতে পারেন বাংলাদেশ কোচ। মূলত অ্যাটাকিং মিডফিল্ডার হলো জাতীয় দলে আপফ্রন্টে তাকে খেলানো হয়। ইতিমধ্যে জাতীয় দলের হয়ে 7 গোল করা মোরসালিনকে নিয়ে এই ম্যাচে আশাবাদী থাকবে বাংলাদেশের সমর্থকরা। শেষ ম্যাচে ইনজুরির কারণে দ্বিতীয়ার্ধে মাঠে নামলেও এই ম্যাচে তাকে শুরু থেকেই খেলানোর সম্ভাবনা বেশি। সব মিলে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের শুরুর একাদশটা ঠিক এমনই হতে পারে। ইনজুরির সংখ্যা রয়েছেন 2 মিডফিল্ডার কাজেম শাহ এবং মোহাম্মদ হৃদয়। সেন্টার ব্যাক পজিশনে সেভাবে কোনো বিকল্প নেই, তাই খুব বেশি পরিবর্তনের সুযোগ নেই বাংলাদেশের সামনে। এদিকে শক্তিমত্তা ও বর্তমান ফর্ম বিবেচনা সিঙ্গাপুর বাংলাদেশকে বেশ কঠিন চ্যালেঞ্জে ফেলবে। ইতিমধ্যেই এই গ্রুপ থেকে এশিয়ান কাপে খেলা নিশ্চিত করেছে দেশটি। গত জুনে ঢাকায় বাংলাদেশকে 2-1 গোলে হারিয়েছিল তারা, যদিও সেই ম্যাচে বাংলাদেশ চোখে চোখ রেখে লড়াই করেছিল। দলটির গোলকিপারের দায়িত্বে থাকবেন অভিজ্ঞ ইজওয়ান মাহবুদ। দেশটির হয়ে 71টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। রক্ষণে অভিজ্ঞ সাফওয়ান বাহারুদ্দিন এবং লিওনাল ট্যান দলটির বড় ভরসা। মাঝমাঠে অধিনায়ক হারিস হারুন এবং কিয়োগি নাকামুরা দলটির নিউক্লিয়াস হিসেবে খেলে থাকেন। উইঙ্গারদের মধ্যে গ্লেন কে এবং শাওয়াল আনোয়ারের দিকে আলাদা করে নজর রাখতে হবে। আর নাম্বার 9 পজিশনে খেলা ইকসান ফান্ডি দলটির অন্যতম মূল অস্ত্র। থাই লিগে খেলা 6 ফুট লম্বা এই স্ট্রাইকার ওপেন প্লে এবং সেট পিস দুই জায়গায় বেশ শক্তিশালী। বাংলাদেশের বিপক্ষে সবশেষ ম্যাচেও গোল করেছেন তিনি। তাই ঘরের মাঠে সিঙ্গাপুরকে মোকাবেলায় বাংলাদেশকে বেশ কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। সবকিছু মিলিয়ে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচটি কেমন উপভোগ্য হবে? কোন কোন খেলোয়াড় এই ম্যাচে পার্থক্য করে দেবেন? দিন শেষে কে হাসবে জয়ের হাসি? আপনার ভাবনাগুলো জানিয়ে দিন কমেন্টে। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফ্রি কিক বিডির সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।